আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো, এই যে শ্রাবণ মাসটা চলছে, মানে শ্রাবণ মাসে কী করে মানুষ? শিবের মাথায় জল ঢালে, স্বামীর জন্য প্রে করে, বা স্বামীর জন্য, অনেকে বয়ফ্রেন্ডের জন্য। হ্যাঁ, তো এরকম চলে এই জিনিসটা। তো মানুষ শ্রাবণ মাস করছে, ঠিক আছে, কিন্তু আমি বুঝি না যে এই সবুজ চুড়িটা যে পরছে সবাই, কেন? হ্যাঁ, ঠিক আছে, মেনে নিলাম শিব ঠাকুরের সবুজ চুড়ি ভালো লাগতো, তাই বউরা পরছে সবুজ চুড়ি স্বামীদের মঙ্গল কামনায়। হ্যাঁ, তারপরে যারা মানে গার্লফ্রেন্ড আছে তারাও পরছে সবুজ চুড়ি তার বয়ফ্রেন্ডের মঙ্গল কামনায়, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার মায়ের কাছে পড়তে আসে একটা স্টুডেন্ট, সে পড়ে ক্লাস 4-এ, ঠিক আছে, ও কেন সবুজ চুড়ি পরেছে? মানে মানে এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরাটা কি ট্রেন্ড? মানে আমি জানি না, এর আগে 3-4 বছর আগে থেকেই আমি এটা একটু লক্ষ্য করছি যে মানুষ সবুজ চুড়ি পরে, তার আগে আমি কোনোদিনও দেখিনি, শুনিনি, আর আমি জানিও না। এই যে জেনজি যেই জেনারেশনটা, এই জেনজি জেনারেশনটাকেই আমি দেখছি যে ওরা সবুজ চুড়ি পরে মানে নিজেদের স্বামী বা নিজেদের বয়ফ্রেন্ডের মঙ্গল কামনা করছে। তো ভাই, এটা যদি এতটাই ইম্পর্টেন্ট হয়ে থাকতো তাহলে তো আগেকার দিনের মানুষরা জানতো না যে এই সবুজ চুড়ি পরতে হয় স্বামীর মঙ্গল কামনায়। ঠিক আছে, আমি এটাও মানলাম যে আগেকার দিনের মানুষ জানতো না, নতুন মানুষরা জানে, ওরা হয়তো নতুন কিছু দেখেছে, তাই বলে আচ্ছা আমি সেটাও মেনে নিলাম যে সবাই পড়তে পারে। তাহলে ক্লাস 4-এর ওই বাচ্চাটার কিসের জন্য পড়েছিল সবুজ চুড়ি? তাহলে আমি কেন পড়ছি না? মানে আমি ছাড়া কি পৃথিবীর সবাই সবুজ চুড়ি পড়ছে? ভগবান ঈশ্বর জানে। আর একটা কথা, সেটা হলো যে এই সবুজ চুড়ি পরার যে ট্রেন্ডটা, সেটা হচ্ছে শুধুমাত্র শ্রাবণ মাসেই চলে, মানে ইন্ডিভিজুয়ালি শুধু শ্রাবণ মাসটাই। মানে তার আগে পরে বয়ফ্রেন্ডকে বা বরকে যা খুশি তাই বলা যায়, মানে তখন কিছু না। কিন্তু না, এই শ্রাবণ মাসটাতেই তাদের জন্য সবুজ চুড়ি পরতে হবে, কারণ তাহলে যে ট্রেন্ড মেনটেন হবে না। তো আমার মতো আর কারা কারা আছো যে যারা এই সবুজ চুড়ি ট্রেন্ডটা বুঝতে পারছো না, তারা কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।